1 লিটার পানি খেয়ে নেয় এক ঢোকে। একটু পর মসজিদ থেকে আজান ভেসে আসে। এশার নামাজের সময় হয়ে গেছে। তখনই তারার আম্মু এই রুমে আসে। আমাদের দুজনকে একসাথে দেখে কিছু সময় তাকিয়ে থেকে বলে, অনেক সময় হয়েছে, এবার যা। কেউ দেখলে আবার আমারে দোষ দিব। বলেই কাকি চলে যায়। তোর কাকা ডাকতেছে, যা। আমার কাকা তো সবসময় আজান দেয়। আজানের আগেই তোর কাকা মসজিদে চলে যায়, আর আজান কাউকে দিতে দেয় না উনি। আচ্ছা, আমি নামাজ পড়তে যাই, তুইও বাসে যা। নিশি ঠিক আছে বলে উঠে চলে যায়। আমি তারাকে নিয়ে মসজিদে যেতে থাকি। নিশিদের বাসার কাছে আসতে শুনি ওর আম্মু ওকে বকছে এত রাতে বাইরে থাকে বলে। তোর জন্য সেরি বগা শুনতেছে। তোরা লাইলি মজনু জানাস। আচ্ছা, জামাতের সময় হয়ে যেতেছে, চল। চলে আসি মসজিদে। এসে দেখি একামত শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি অজু করে গিয়ে জামাতে দাঁড়িয়ে যাই। নামাজ শেষ করে বাসায় এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে দাদির ঘরের সামনে দাঁড়িয়ে ব্রাশ করছি। অনেক সময় নিশিকে দেখার জন্য দাঁড়িয়ে আসি, কিন্তু নিশি আসছে না। চলে আসতে গেলে দেখি নিশি আসছে, দাঁড়িয়ে যাই। ব্রাশ দিয়ে উঠানে এসে আবিরদের বাড়ির দিকে তাকিয়ে দেখি ও দাঁড়িয়ে আছে ব্রাশ হাতে। দুজনে দুজনের দিকে তাকিয়ে মুচকি হাসি। হঠাৎ পিপাসা আপু আমার পাশে এসে দাঁড়িয়ে বলে, কি রে আবির, আর তুই কি রোজ এই সময় ঘুম থেকে উঠিস নাকি? কই না তো আপু, আমি তো মাত্র ঘুম থেকে উঠলাম, আর উনি কখন ঘুম থেকে উঠবে আমি কি করে জানবো? মিথ্যা বলতে হবে না, আমি সব জানি তোর আর আবিরের সম্পর্কে। তুই এই ঘাত তারারে ছাড়া আর কাউরে পেলি না? আমি তো ওর মধ্যে ঘাড়তারামের কিছুই দেখি না আপু। আমি একদিন ফাজলামো কইরা বলছিলাম আমি ওরা থাপ্পড় দিছি, ও আমারে থাপ্পড় দিছিল, তাই বলছিলাম এই জন্য আমি ছেলেদের সাথে কথা বলি না। আজ পুরো 3 বছর আমার সাথে কথা বলে না। আমি যদি কখনো কিছু বলিও এমন একটা ভাব করে চলে যায়, মনে হয় আমারে চিনেই না। কেন, ও কি তোমার সাথে প্রেম করতে চাইছে নাকি? আরে না, আমি আর তামান্না তো একই ক্লাসে পড়ি, সেই থেকে ওর সাথে পরিচয়। বন্ধুত্ব হয় খুব ভালো, কিন্তু আমার ওই কথার পর থেকে আমারে চিনেই না। আমি তো ওরে কারোর সাথে কথাই বলতে দেখি না। মেয়েদের দেখলে লজ্জা পায়, ঠিক মানুষকেই বেছে নিয়েছিস। সমস্যা নাই, আমি আছি তোর সাথে। বাসা থেকে সমস্যা হলে আমি কথা বলবো। আমার বক্তব্যের সময় হয়ে যাচ্ছে, আমি যাই আপু। বলেই আমি কলপারে এসে ফ্রেশ হয়ে নেই। ওড়না দিয়ে হিজাবের মতো করে নিয়ে বাসা থেকে বের হয়ে চলে আসি মসজিদে। আর বিশেষ করে বাসায় চলে আসি। আম্মু রুটি বানাচ্ছে। রুটি আমার ততটা ভালো না লাগলেও খারাপ লাগে না। 2টা রুটি খেয়ে আব্বুর থেকে 10 টাকা নিয়ে চলে আসি স্কুলে। ক্লাস 6-এ ওঠার পর থেকে এই 10 টাকায় রোজ দেয় আব্বু। টিফিন দিলে খরচ করি, নয়তো রেখে দেই পরের দিনের জন্য। 3 টাকা করে সিঙ্গারা আর 4 টাকার পুরি। 2টা সিঙ্গারা আর একটা পুরি হয়ে আর একটা পুরি দিয়েই চলে যায়। কিন্তু আপুনিকে রোজ 50 টাকা করে দেয় আব্বু। আম্মুর কাছে টাকা সবসময় থাকে না, আর তাই নিতেও পারি না। স্কুল শেষ করে বাসায় চলে আসি। বাসায় এসে দেখি আমার বড় মামা আর মামি এসেছে, সাথে আমার মামাতো ভাই সিয়াম। ওর বয়স 1 বছর। আমি বাসায় আসতেই সিয়াম আমার কোলে ওঠে। মামাতো ভাই আমাদের বাসায় আসলে সবসময় আমার কোলেই থাকে। খাবার খেয়ে সিয়ামকে কোলে করে বাসা থেকে বের হয়ে তারাদের বাসায় চলে আসি। এসে দেখি নিশি বসে আছে। নিশি বাবুর খুব পছন্দ। আমাকে দেখে সিয়ামকে কোলে নিয়ে খেলতে থাকে। কি সুন্দর গুলুমুলু বাবু, আজকেই আসছে ওরা। একটু আগে আছে। ও কিন্তু আমার ভাই হয়, তোর দেবর। আমি সিয়ামকে আমাকে ভাবি বলতে বলি, কিন্তু এই পুচকু আমাকে ভাবি বলে না। তারা ভাই আর আবির হাসছে। হাসার কি হয়েছে, ও ছোট মানুষ তাই বলছে না। তারপর তো তুই জোর করে ওর মুখ থেকে ভাবি শুনতে চাইছিস। ভাইয়া, ওকে ভাবি বলে ডাকো, তোমার ভাবি হয়। মামাতো ভাই না বলছে, ভাবি মুখ দিয়ে বেরো হয় না। মামাতো ভাই নিশিকে ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসে। আমি ওকে বুকে নিয়ে শুয়ে আছি। একটু পর আপনি এসে বলে মামি সিয়ামকে বাসায় নিয়ে যেতে বলেছে। আমি আপুনির কাছে সিয়ামকে দিয়ে দেই। আপনি নিশি আর আমার দিকে তাকিয়ে বলে, কেউ এসে একসাথে দুজনকে দেখলে বাসায় বিশ্বাস যাবে। বলে আপনি চলে যায়। আমি আমার আপুনির থেকে কোনো কথাই লুকাই না। আমার বেস্ট ফ্রেন্ড আমার আপনি। হঠাৎ নিশির ভাই তারাদের বাসায় আসে। আমি তো ভয় শেষ। ভাইয়াকে দেখে ভয়ে গলা শুকিয়ে যায়। ভাইয়া কিচ্ছু তেমন বলে না, শুধু বলে মা আমাকে ডাকছে। আমি উঠে ভাইয়ার সাথে বাসায় চলে আসি। একটু লিগা বাইসে গেলেন, আমি তো মনে করলাম কি না কি কইব। হুট, কি কইব?
আমি কি ওর বোনরে ধৈর্য বসেছিলাম নাকি? ঠিকই তো, ডরাইছেন। তুই আজকাল বেশি কথা কস। তারা আমার বাড়িতে যাই, আজান দিলে আমাদের বাসায় আসিস, একসাথে নামাজ পড়তে যাব। আমি মামার বাসায় যাবো, রাতে আমার বাসায়। মামাতো বোনরে না দেখলে ভালো লাগে না। কবে জানি তোর মামাতো ভাই তোরে কেলায়। ধুর আলা, মামা তো বোনও জানা যায় নাকি? সব জানি, আমি তোরে আমার সব কথা কই, আর তুই সব লুকাস। যেদিন বাস খাবি সেদিন বলবি, কেন আগে থেকে আমার কথা বলিস নাই? তারা ভাই তো আপনার কাছে সবই কয়। আমি হুম বলে বাসায় চলে আসি। মামা জিজ্ঞেস করে কোথায় ছিলাম। আম্মু বলে কই আর যাইবো, তারাদের ঘরে। সারাদিন ওখানেই থাকে, শুধু খাওয়া দাওয়ার সময় বাসায় আসে। কি যে পাইছে ওই ঘরে। মামা মামি বাসায় এসেছে বলে কেমন জানি লাগছে। মামারা আমাদের বাসায় আসলে আমার ঘরে থাকতে ইচ্ছা করে না, অন্য রুমে গিয়ে শুয়ে থাকি। রাত 8টা এখন, নিশির জন্য অপেক্ষা করছি। আজকেও আমাদের দেখা করার কথা। একটু পর নিশি আসলে নিশিকে নিয়ে চলে আসি। তারাদের ঘরের সামনেই ঘর, সবুজদের ঘাটলার কাছে কিস্তি ঘর। দরজার হালকা খোলা করে দুজনে দাঁড়িয়ে আছি। নিশির হাত আমার হাতে। এত দেরি করে আসলি কেন? বড় দুলা ভাই আসছে, তাই কাজ আসছিল। আর আমি তোর জন্য সেই কখন থেকে বসে আছি, যাওয়ার জন্য পাগল হলে খবর আছে। ভাইয়া বাড়িতে আইসা পড়ছে, তাড়াতাড়ি যাইতে হবে আজকা। আমার কাছে থাকতে তোর ভালো লাগে না? আসলেই যাওয়ার জন্য পাগল হয়ে গেছস। মেয়ে হইলে বুঝতি রাতে ঘর থেকে বাইরেতে কত সমস্যা। তুই তো রাত 11টা পর্যন্ত বাইরেই থাকোস। পিপাসা আপু থাকে সাথে, মা কাকি তারাও। পিপাসার নাম আমার সামনে নিবি না তো, রাগ হয় ওর নাম শুনলে। এত রাগ কেন তোর? পিপাসা আপুর চাচাতো বোনের সাথে প্রেম করস, আর তার সাথে কথা বলস না। আমি মইরা গেলে ওর সাথে কথা বলবো না। শুনছি আমি আপুর থেকে, কেন কথা কস না তুই? আচ্ছা আমি যাইগা, মায় আমারে খুঁজবো। আর একটু পরে, মাত্রই তো আসলি। আচ্ছা 8টা স্যার, গামায় গেছে হাত। সে কখন থেকে ধরে আসস? আমি নিশির হাত ছেড়ে দেই। চুলে শ্যাম্পু দিয়েছিস? আজকে শ্যাম্পু করছি। আচ্ছা, আমার কি তোর কাছে সবচেয়ে বেশি ভালো লাগে? আমার তো তোকেই ভালো লাগে। সেটা বুঝছি, তাও থাকে না কারোর কিছু সবচেয়ে বেশি ভালো লাগে। তোর হাসি, তোর চুল। তোর হাসি দেখলে আমার কতটা ভালো লাগে বুঝতে পারবি না। আর তোর চুল অনেক বড়, যেটা আমার খুব ভালো লাগে। আমারও তোর হাসিটা খুব ভালো লাগে। আর তোর ঠোঁট দুইটা, ছেলেদের ঠোঁট এত লাল থাকে আমি কখনো দেখিনি। তোর ঠোঁট দেখলে মনে হয় তুই লিপস্টিক দিছস। দেখ, আমি এসব দেই না। আমি মুখেই কিছু ব্যবহার করি না। আমি এটা জানি, তুই এমনিই কত সুন্দর, আর যদি এইসব দেস তাহলে তো আরো সুন্দর হয়ে যাবি। আচ্ছা, আমি শুনছি তুই নাকি খুব ভালো গান করস, একটা গান শোনা না। এখানে কেমনে? কেউ শুনলে আয়সা পড়বো এখানে। ফিস ফিস করে গা। আচ্ছা, এইভাবে ধরে রাখলে কেমনে গামু? আমি নিশিকে ঘুরিয়ে দুহাত আমার দিকে রাখি, নিশি ফিস ফিস করে গান করতে থাকে। পথ চলতে হাজারো রকম ওঠা পড়া এসেছে যখন, একা আমি তোকে তখন আগলে যাই। ছাড়া ঝাপটা মৌসুম এলে, ফাঁকা একটু সময় পেলে, তোকে আমি আমার কথা বলতে চাই। কিছু আবদারের জানি নেই মানে, তোর সঙ্গে আজ আমাকে নে, এগিয়ে দে, এগিয়ে দে, দু এক পা এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে, এগিয়ে দে, এগিয়ে দে, দু এক পা এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। আমি এখন তোর দিকেই চলে যাই, তোর ওই টানে তোর কাছে। আচ্ছা, ওই কথাটা বল না। এটা না। তাহলে কোনটা? ডাইনি। তোর মুখ থেকে ডাইনি শুনতে খুব ভালো লাগে। ডাইনি 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 হইছে। তোর মুখে এই ডাইনি শুনতে খুব ভালো লাগে। রাজহাঁস একটা। এখন যাই, দেরি হয়ে গেছে অনেক। কালকে আবার আসবি? কালকে না, আবার 2 দিন পরে। সপ্তাহে 2 দিন দেখা না করে 3 দিন দেখা করা যায় না?
আচ্ছা পারলে আমু, এখন যাই। আমি ঠিক আছে বলতেই নিশি চলে যায়। আমি একটু পর বের হয়ে বাসায় চলে আসি। এভাবেই দেখতে দেখতে কেটে যায় 3 মাস। আরও কিছুদিন পর রমজান মাস। রোজা কি সবগুলো রাখবি নাকি এবার? আমি আবার কবে রোজা সবগুলো না রাখি? কেন, গতবারই তো 15টা রাখছস। তখন ছোট ছিলাম, এখন বড় হয়েছি। হ, 1 বছরে বড় হয়ে গেছস। মানুষের গাছের পেয়ারা খাওয়ার জন্য রোজা রাখস না? কেন যে রমজান মাসে পেয়ারার সিজন আসে? আমার আর তারার কথার মাঝেই রূপালী বাসায় আসে। কিরে আজকে এত দেরি করে বাসায় আসলি? স্কুলে বড় স্যার আইতাছে, তাই আবির ভাই আমার সাথে একটা ছিল। আমার বাসায় কাজ আছে, পরে শুনমনে বলে আমি বাসায় চলে আসি। কিছু সময় পর উঠানে দাঁড়িয়ে আসি। নিশি তারাদের বাসা থেকে ওদের বাসায় যাচ্ছে। আমি ডাকলেও শোনে না। হঠাৎ কী হলো বুঝতে পারলাম না। ওর সাথে তো ঝগড়াও হয়নি। মন খারাপ করে বাসায় এসে পিড়েতে বসে আছি। রূপালী তামান্নার কাছে এসেছে। রূপালী শোন, নিশির কী হয়েছে রে? আমার সাথে কথা বলে না। নিশি বলছে আপনার সাথে আর কথা বলবো না। কথা বলবে না মানে? আমি আবার কি করেছি? সেটা আমি জানি না, তবে এইটুকু বলল আপনার সাথে আর কথা কইব না। এটাই তখন কইতে চাইছি। বলেই রূপারি ঘরে চলে যায়। আমি তো ভাবতে থাকি আবার কি করলাম। এই সেমরির কখন যে কি হয়। সত্যি নিশি আর আমার সাথে কথা বলে না, কিন্তু কী কারণে সেটা আমি জানি না। রমজানে 15 দিন চলে যায়। খুব খারাপ লাগছে। নিশির সাথে কথা বলার জন্য পাগল হয়ে আছি। হাসান আলী দাদার দোকানে বিকেলে বসে ছবি দেখছি। নিশি ওর বোনের ছেলের সাথে খেলা করছে। তারা একটু নিশিকে গিয়ে বলবি আমি ওর সাথে কথা বলতে চাই। ও কথা কইতে চায় না, কি দরকার কথা কওয়ার? দোস্ত তুই গিয়ে বল না আমি ওর সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, আমি কয়ে দেখি কি বলে। বোনের ছেলের সাথে খেলা করছি, তারা ভাই আমাকে ডাকে। তারা ভাইয়ের কাছে আসতেই বলে, আবির তোর সাথে কথা বলতে চাই। কি কইব? 2 দিন পর পর হুদাহুদি রাগ করে থাকে। এত রাগ যখন, কথা কইতে লাগবো না। আমি হ্যার লগে কথা কইতাম না। বসে অপেক্ষা করছি তারার কাছে কি বললো শোনার জন্য। তারা এসে বলে, নিশি তোর সাথে কথা বলতে চায় না। দোস্ত একটাবার গিয়ে বল না কথা বলতে, এরপর আর কখনো কথা বলতে হবে না। আচ্ছা, আমি যেমন পারি রাজি করাইতেছি। তারা ভাই আবার আসে। আমি এসে বলি, আবার কি হইছে? একবার তোর সাথে কথা কইতে চাই, কথা বলে দেখ কি বলে। আচ্ছা, ইফতারের পরে ফয়সাল কাকাগোর ঘাটলায় আইতে কইেন। কিরে কি বললো? ইফতারের পর দেখা করতে বলছে। তোর জন্য আমার কথা শোনা লাগে। তুই আমার জান না, আমার জন্য এটুকু করতে পারোস। হইছে, আর কইতে হইবে না। একটু পর আজান দিতে আয় বাসা যাই। আমি ওটা নিশির দিকে একবার তাকাই। আমার দিকে তাকিয়ে মুখ ভেঙচি দেয়। আমি মুচকি এসে বাসায় চলে আসি। বাসায় এসে ইফতারের জন্য সব কিছু রেডি করি। এরপর সবাই বসে আজানের জন্য অপেক্ষা করতে থাকি। আজান দিলে ইফতারি করে নামাজ পড়তে চলে আসি। নামাজ শেষ করে তারা কিনে ফয়সালদের ঘাটলার দিকে যেতে থাকি। কিন্তু পেছনে যে নিশির ভাই আছে সেটা দেখিনি। বন্ধু আলীকে শুধু পেছনে দেখি। তারা ফয়সালদের পিরাতে বসে পাহারা দিচ্ছে। আমি ঘাটলায় এসে দাঁড়িয়ে আছি। একটুবার নিশি আসে। কেন আইতে কইছস ক? আমি তোর সাথে কথা না বলে থাকতে পারবো না। রাগ করার সময় মনে থাকে না? তখন তো ঠিকই রাগ করস। কি আর করবো রাগ হইলে? আচ্ছা তোর সাথে আর রাগ করবো না, তবু আমার সাথে কথা বলা বন্ধ করিস না। আচ্ছা ঠিক আছে, এখন জায়গা, রাতে কথা কমুনে। নিশির সাথে কথা বলছি, হঠাৎ দিকে ওর ভাই এদিকে আসছে। ভয়ে আমার হাত পা কাঁপছে। তোর ভাইয়া আইতেছে। আমি জায়গা, আমারে তোর দেখলে মারবো। নিশি কথা শেষ করে অন্য দিক দিয়ে দৌড় দেয়। ওর ভাই এসেও আবার চলে যায়। আমি পকেট থেকে মোবাইল বের করে কথা বলার ভান ধরি। নিশিকে ওনার সামনে দিয়ে দৌড়ে যেতে দেখে রেগে আমার কাছে আসে। এসে বলে, তুই আমার বোনের সাথে কি করছস? বলে শরীরের সমস্ত শরীর দিয়ে আমার বাম গালে থাপ্পড় দেয়। আমার কান গরম হয়ে গেছে। আবার আরেকটা থাপ্পড় দিয়ে বলে, আমি বলি আমার আব্বু আম্মুকে কেন ডাকছেন? আমি আপনার বোনের সাথে কিছু করিনি। উনি বলে, আজকের পর তোরে আমাদের এই দিকে দেখলে তোর জানে মেরে ফেলমু, যা এখান থেকে। আমি গালে হাত দিয়ে বাসার দিকে হাঁটতে থাকি। গালটা অনেক জ্বালা করছে, মনে হচ্ছে কান ফেটে রক্ত পড়ছে। আমার পুরো শরীর কাঁপছে ওনার থাপ্পড়ে। বাসায় এসে জানালা খুলে বাইরে তাকিয়ে আছি। খুব ভয় করছে, যদি উনি আবার আব্বু আম্মুকে বলে দেয়, আর তারা যদি আমাদের বাসায় এসে বিচার দেয়। এশার আজানের জন্য অপেক্ষা করছি, ভয়ে হাত পা থরথর করে কাঁপছে। ঘরে এসে চুপচাপ বসে আছি। ভাইয়া এসে কিছু না বলে আমার হাত ধরে দাঁড় করিয়ে ঠাস করে আমার গালে থাপ্পড় দেয়। ইচ্ছে মতো মারতে থাকে। আম্মু জিজ্ঞেস করে কেন মারছে।
ভাইয়া বলে তোমার মেয়ে বড় হয়ে গেছে, আজকে থেকে ও রূপালীদের বাসায় যাওয়া বন্ধ। যদি আমি শুনি ওখানে গেছে তাহলে ওকে মেরেই ফেলবো। গাল জ্বলছে ভাইয়ার থাপ্পড়ে। তবে আমি ভয় পেয়েছিলাম আব্বু আম্মুকে সব বলে দেয় কিনা, কিন্তু বলেনি। এশার আজান দিলে তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে মসজিদে চলে আসি। জামাত শুরু হতে আরও 20 মিনিট বাকি। মসজিদের ঘাটলায় বসে আছি। তোর রুবেল ভাই কিছু বলছে রে? আমার গাল দেখ, তাহলেই বুঝতে পারবি। তোর মারছে রুবেল ভাই? তোর কেন বসায় রাখছিলাম? হ্যাঁ আইতে আসে, কল করতে পারলি না? আম্মুর মোবাইল তো আমার কাছেই ছিল। আরে আমি হারে দেহি নাই, কল করতে করতে হ্যাঁ ঘাটলায় চলে গেছে। আলি তো দেখছ, তুই বললি না কেন? ওই কি বলবো নাকি? ওই তো চাই আমি মার খাই, আমার সাথে কথা বলে না, তাই আমি মার খাইলে ওর কি? অলি বলে আমি কি জানি তুই নিশির সাথে দেখা করবি? আমার তো বললেই তো হতো, এখন সব দোষ আমার। আমার কখনো বলছস তুই নিশির কথা? আমি অন্য কারো কথা শুনেছি, কিন্তু আমি জানতাম না তোর দেখা করবি। আমার তো ভয় করতেছে বাসায় এসে বিচার দেয় নাকি, তাহলে আজকে আম্মুর হাত থেকে বাঁচতে পারবো না। বলার হইলে এতক্ষণে বলে দিত, মনে হয় না বলবো। জানি না কপালে কি আছে, আল্লাহ জানে। এরপর জামাতের সময় হলে 3 জনে মসজিদের ভেতরে চলে আসি। ঈশা নামাজ পড়ে তারা বিশেষ করে ভয়ে ভয়ে বাসার ভেতরে ঢুকি। বাসার ভেতরে ঢুকে সব শান্ত দিকে ভয় কাটে, ঘুমিয়ে পড়ি না খেয়েই। কিরে, কালকে রুবেল ভাই তোরে আর আবিরে দেখা ফেলছে। বাড়িতে আইসা মারছে আমারে। আবিরে কিছু কয় নাই? জানি না, আমি তো ভাইয়ারে দেখাই দৌড়ায় চলে আসছি। তোরে যখন মারছে আবিরেও মনে হয় মারছে। কিছুদিন দেখা করিস না, আর ওদের বাড়ি থেকে যাওয়ার দরকার নাই। আপু, আমার গাল কি ফুলে আছে রে? না, গাল ফুলে নাই, হালকা লাল হয়ে আছে। তোরা দেখা করার আর জায়গা পেলি না? বাড়ির সাথে কেউ দেখা করে? আমি যেই ডরাইছি আব্বা আম্মার কাছে কইলে কি হইতো? প্রেম করলে এমন হয়, কিছুদিন কথা বলা দেখা করা বন্ধ কর। রুবেল ভাই এমনি ভুইলা যায়। ঘুম থেকে ওঠার পরে ভয় কাটেনি, এখনও মনে হচ্ছে এ বুঝি নিশির আব্বা মা আসলো বিচার দিতে। স্কুলের জন্য রেডি হয়ে তাড়াতাড়ি আজকে চলে আসি। স্কুল ছুটি হয় আজকে 1টায়। মসজিদে এসে নামাজ পড়ে নিশিকে দেখার জন্য বাইরে তাকাই। নিশি স্কুলে বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আমি ওর দিকে তাকিয়ে হেসে দেই, কিন্তু ও মুখ কালো করে চলে যায়। আমি তোর জন্য তোর ভাইয়ের হাতে থাপ্পড় খাইলাম, আর তুই আমার সাথে রাগ দেখাস? মন খারাপ করে বাসায় চলে আসি। স্কুল ব্যাগ রেখে চেঞ্জ করে শুয়ে পড়ি। তোর জন্য ভাইয়া আমারে মারছে। আমি তোর সাথে কথা বলবো না এখন। কথা বললে দেখা করতে চাইবি, তখন আবার মারবে ভাইয়া। স্কুল ছুটি হলে বাসায় চলে আসি। দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে যায়। এর মধ্যে নিশির সাথে আর কথা হয়নি। অনেক দিন হয়ে গেছে আমি নিশিদের বাসার দিকে যাই না, ওর ভাইয়ের কথা মনে করে। পিপাসা আপুদের ঘরে বসে আছি। জানলা দিয়ে আবিরের শেখ বাড়ি দেখা যায়। ওর কাকিমাদের উঠানে ক্রিকেট খেলছে তারা ভাই, আলিমামা, ওর বড় ভাই আর ও। পিপাসা আপু আমার পাশে বসে বলে, আরে আবিরের সাথে কথা হয়নি এখনো? না, ওই দিনের পর ও কথা বলার চেষ্টা করেছিল একবার, আমি চলে আসছি। এরপর আর ও কথা বলতে চায়নি, আমিও না। কথা বলতে ইচ্ছে করে না? ও নিজের থেকে কথা না বললে আমি কেন বলতে যাব? ভালোই তো আছে, দেখো না কি সুন্দর সবার সাথে হেসে হেসে খেলছে। রুবেল ভাই হাঁটতেছে, ওইদিকে তাকাইস না। আমি ঘুরে অন্যদিকে বসে আছি। সন্ধ্যার কিছু সময় আগে রূপালীদের বাসায় আসি। রূপালী বাসায় নেই। কাকিকে জিজ্ঞেস করি রূপালী কোথায়। কাকি বলে তামান্নার কাছে গেছে। আমি ঠিক আছে বলে চলে আসতে গেলে আবির কোথা থেকে এসে সামনে দাঁড়ায়। ভয় পেয়ে বুকে ফো দেই। আবির বলে, কামিং সুন, টাটা।